তো ও আন্টি পন্স পরেই চলে যাচ্ছে। নিহান বাবা দেখছেন, একবার ওরে ডাক দিছি আরো সঙ্গে সঙ্গে তাকাইছে। ওই নিহান, কিউট বেবি। তো কালকে হচ্ছে নীলা অনেক অসুস্থ ছিল, এই জন্য আন্টি আসছিল। আজকে সকালবেলায় চলে যাচ্ছে। এদিক দিয়ে অনেক কাদা আন্টি। নিহান এই যে তোমার টাকা। নীলা আবার ওরে 10 টাকা দিছে। দোকান যাই, আসো। ওই 10 টাকা নিয়ে এখন দোকান যাই। আবার আসেন আন্টি। আচ্ছা তুমিও আসো। তুমি তো কিছুদিন পরে যাবা, এখন বাই বাই বলার দরকার নাই। ঠোকা মারবি না নে? ভয় লাগে, আন্টির খুব ভয় লাগে হাঁস দেখলে। নিহান টাটা। তো যাই হোক, ভিডিও করতে করতে একটা মজার কাণ্ড ঘটে গেছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নাই, আর পারিও নাইকা। হচ্ছে আমি বললাম না যে আন্টি রাজহাঁস দেখলে অনেক ভয় পায়। তো রাজহাঁস আন্টিকে এমন তাড়া দিছে, আন্টি মনে করেন যে দৌড়ায় ওই যে রাস্তাটা দেখছেন না, ওই রাস্তার উপর যাইতে পারলে বাসে। আমি আবার গিয়ে আন্টিরে বাসাইলাম। আরে একটা দেখেন দোকানে যাওয়ার জন্য কখন থেকে পিছ লাগিয়ে আছে। কয় টাকা আছে তোমার কাছে দোকানে যাওয়ার জন্য? বাবার সঙ্গে যাবে, আসো। আজকে হচ্ছে ওর বাবার ডিউটি ছিল, কিন্তু গিয়ে ঘুরে আসছে ছুটি। আসো, বাবার সঙ্গে হুন্ডায় উঠে যাবে। হ্যাঁ, সব কথা শোনে, কিউট বেবি। তো আন্টি আসছিল কালকে রাতে। কালকে রাত 7:30 যখন বাজে, তখন আমি আর আমার ছোট যাও অনেক গল্প করছিলাম আমার দেবরের ফ্রেন্ডের সঙ্গে, দেবরের ফ্রেন্ডের ওয়াইফের সঙ্গে। হঠাৎ গল্প করতে করতে এক বিশাল বড় কাণ্ড হয়ে গেল। সে কি অবস্থা, তাড়াহুড়া করে ব্যাগ গুছালাম, সব কিছু গুছালাম। আমার তো মনে করেন যে গায়ে পুরো কাপ উঠে গেছে। তারপরে আন্টিকে ফোন দেওয়া হলো, তখন বাজে 7:30। আন্টি আসতে আসতে 8টা বেজে গেছিল। তো এখানে দেখতেছেন অনেকগুলো কাপড় চোপড় বের করা, এগুলো আমি আর আমার শ্বশুর রাতে বের করছিলাম। তো এখন বাজে হচ্ছে 10টা। তো সব কিছুই আপনাদের বলবো, তার আগে ব্লগটা শুরু করি। তো 10টা বাজে নূরের নাস্তা তৈরি করার জন্য প্রতিদিনের মতো আজকেও আমি দুধ আর সুজি রান্না করতেছিলাম। একটু পরে দুপুর হয়ে যাবে, রান্না করতে হবে। রান্না করতেছি ঝিঙ্গা আর হচ্ছে চাল কুমড়ি ভাজি। আর এখানে নিয়ে নিয়েছি লেয়ার মুরগির মাংস। না বাটা ঘষা কত দিয়ে লাগবে না পাটায় পাটায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন কাছে বা দূরে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো জাস্ট একজন অসুস্থ, তার ব্যাপারে আজকে কথা বলবো। আর বিষয়টা ওই অসুস্থতার কারণ নিয়েই আজকের ব্লগটা। তো যাই হোক, দুপুরে রান্না স্টার্ট করে দিছি। ভাবছি রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আর হচ্ছে কথাগুলো শেয়ার করব। তো আজকে হচ্ছে রান্না করতেছি আমি। কালকেও ব্লগ দেই নাই, পরশুদিনও ব্লগ দেই নাই। তো দেশের পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে, এই পরিস্থিতির মধ্যে মন মানসিকতা দুটোই ভালো থাকে না। আর মন মানসিকতা যদি ভালো না থাকে তাহলে কিন্তু ব্লগ কেন, কারোর সঙ্গে কথা বা খাওয়া, কোথাও ঘুরতে যাওয়া কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আজকে ব্লগটা শুরু করলাম। ব্লগটা দিছিলাম না এই 2 দিন, মন ভালো ছিল না এই জন্য।
তো কালকে রাতে আমার ছোট যাও সে অনেক পেন উঠছিল। আমরা তো সবাই পুরো ভয় খেয়ে গেছি বুঝছেন। তো ভয় খেয়ে যাবার পরে হঠাৎ করে আন্টিকে কল করা হলো, আন্টি আসলো। বাসায় ছিল শুধু আমি, আমার ননদ, আমার শ্বশুর আর আপনাদের ভাইয়া। তারপর আমার শাশুড়ি বাসায় ছিল না, শাশুড়ি 3 দিন আগে গেছিল পাবনায়। আর বেশিরভাগ আমি লক্ষ্য করছি যে আমার শাশুড়ি যখন বাসায় থাকে না তখনই আমাদের বাড়িতে কোনো না কোনো সমস্যা হয়। দুর্ঘটনা বলো, কারোর অ্যাক্সিডেন্ট বলো, কারোর কোনো ক্ষতি বলো, হবেই এটা। তো এটা তেমন আজকে নতুন না, তো এটা হবেই। তো আম্মা বাসায় ছিল না, খালা শাশুড়ি অসুস্থ ছিল, গেছিল পাবনা। খালা শাশুড়ি আবার হচ্ছে হার্ট স্ট্রোক করছে, মিনি স্ট্রোক। যাই হোক, হার্টের থেকেই ওইটা হয় স্ট্রোকটা। তো অবস্থা অনেক খারাপ ছিল, এই জন্য দেখতে গেছিল। তো আম্মাকে হচ্ছে হঠাৎ করে ফোন দেওয়া হলো। তো কেউ ফোন দিছিল না আর কি, আমরাও ভয় পাচ্ছিলাম ফোন দিতে, কারণ ফোন দিলে মুরব্বী মানুষ টেনশন করবে, এজন্য অনেক ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, পরে সাহস করে আমি ফোন দিলাম। দেওয়ার পরে কথাগুলো সব শেয়ার করলাম, মানে আমার ছোট জায়ের ব্যাপারে। তো আম্মা যেদিন যায় পাবনায় সেদিনও সেম টু সেম এরকম হয়েছিল। তো সেই দিন আমার ছোট ননদ বাসায় তেল টেল মালিশ করে দিছিল। তো দেওয়ার পরে পেনটা কমছিল। তো কালকে রাতে এভাবে এমন করে পেন উঠবে আমরা কখনো ভাবতেও পারি নাই। তো আন্টি, ছোট ননদ আর হচ্ছে আমার চাচাতো ভাসুর, ইতি ভাবির হাজবেন্ড, সবাই ইতি ব্লগারকে চিনেন। তো ওর হাজবেন্ড, ও আমার ভাসুর হচ্ছে মাইকো ছিল, ওটাতে করে রাত 8:30 9টা এরকমই হবে আর কি। তখন নিয়ে যাওয়া হয় ওকে হসপিটালে, হসপিটালে না, ক্লিনিকে। যে ডক্টর দিয়ে ওকে দেখাতে ছিল সেই ডক্টরের আন্ডারে ওকে নিয়ে যাওয়া হয়। তো ওখানে দেখলো, দেখার পরে নার্স ছিল, ডক্টর ছিল না। তো ডক্টর আসবে পরশুদিন, কালকে আসবে না। তো নার্স বলছিল যে থেকে আলতা করে সকালবেলা আসতে, কিন্তু আমার ছোট যাও থাকে নাইকা, রাতের বেলায় চলে আসছে। ও বলে আমি যে ডাক্তার দিয়ে দেখাইছি সেই ডাক্তারের কাছেই যাব, অন্য ডাক্তারের কাছে কেন যাব, এটা বলে চলে আসে। তো মূলত কারণ হচ্ছে ওর পেন উঠছিল, ফলস পেন, আর গ্যাস বাড়ছিল, গ্যাসের ইঞ্জেকশন দিছে একটা, আর ব্যথার ইঞ্জেকশন আর ঘুমের ইঞ্জেকশন দিছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছে, এখন মোটামুটি সুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন যে ও যেন আরও সুস্থ থাকে। আমাদের তো পুরো ভয় খেয়ে গেছিলাম, আমরা ভয় হয়ে গেছিলো, বাচ্চা নড়তেছিল না, পেট ঠান্ডা হয়ে গেছিলো, ওর পাও অবশ হয়ে গেছিলো, অনেক ভয় খেয়ে গেছিলাম আর কি। তো অবশেষে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে আমি ওরে ফোন দিই, তারপরে আমার দেবরের কাছে ফোন দিই। আমার ফোনে আবার ব্যালেন্স ছিল না, আর বাংলাদেশে এমন পরিস্থিতি ছিল, তো আমাদের এদিকে মনে করেন যে কোনো দোকান ছিল না ব্যালেন্স ভরার মতো। তো জাস্ট একটা দোকান ছিল, ফোনে ব্যালেন্স ছিল না, কোনো গাড়িও ছিল না। এই পর্যায়ে আমার ভাসুরের যদি কার্ড থাকতো, না থাকতো বাড়ির পাশে, তাহলে যে কি করতাম আমরা জানি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যেভাবেই হোক ক্লিনিকে পৌঁছাতে পারছি। ওর মনে করেন যে সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে। তো ওকে দিয়ে তো আমরা বাসায় কোনো কাজ করাই না, কিন্তু এমন হলো কেন, এটা একটা ব্যাপার। তারপরেও মনে অনেক টেনশন হয়। আম্মাও আজকে সকালে চলে আসছে ওই খবরটা শোনার পরে। তো কালকে রাতটা যে কিভাবে গেছে একমাত্র আমিই জানি। সবাই, বাড়ির সবাই মানে টেনশন করতেছিল। আমার দেবর ঢাকা থেকে টেনশন করতেছিল, আমার বড় ননদ টেনশন করতেছিল, আমাকে 5বার ফোন দিছে। তো এই পরিস্থিতিতে ফোনে ব্যালেন্স না থাকলে কেমন হয় একমাত্র সেটা আমি অনুভব করতে পারছি। তো যাই হোক, বাংলাদেশ এখনও পুরোপুরি ঠান্ডা হয় নাই, এখনও পুরোপুরি স্বাধীন হয় নাই। তো আপনারা যে যেখানে থাকবেন একটু খেয়াল, মানে রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করবেন, আর সবসময় বিপদের সময় মাথা ঠান্ডা করে কাজ করবেন। লাইফে কোনো রিস্ক নেবেন না, মাঝে মাঝে রিস্ক নিতে হয় কিন্তু ভেবে চিন্তে নেবেন। তো যাই হোক, আজকের আমার ব্লগটা মূলত এ বিষয় নিয়েই ছিল। তো ব্লগটি ভালো লাগলে সবাই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন আর সুস্থ থাকবেন। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।